চলো আজ তোমাদের শীতের শুরুতে এক প্রকৃতির সৌন্দর্যে ভরপুর পার্ক এবং সুন্দর একটা পিকনিক স্পটের সন্ধান দিচ্ছি। শীতের মরশুম মানেই আমরা সবাই জানি পিকনিকের সমারোহ। যদিও সারা বছর লোকেদের এখানে ভিড় থাকে, শীতের সময় একটু বেশিই থাকে। কলকাতা থেকে প্রায় 177 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম বর্ধমানের বুকে এটি গৌরাঙ্গপুর নামক গ্রামে অবস্থিত, যেটা কাকসা থানার অন্তর্গত। আমরা এই বিচ পার হয়ে ওই পার্কের দিকেই রওনা দিলাম। দুপাশে জঙ্গলে ঘেরা, রাস্তাটা খুবই ভালো ছিল, প্রকৃতি সৌন্দর্যে ভরপুর। অবশেষে পার্কে পৌঁছলাম। হ্যাঁ, তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই পার্কে প্রবেশ করতে গেলে কিছু প্রবেশ মূল্য এখানে একটা লিস্ট দেওয়া দেখতে পেলাম আমরা। এবার পার্কে আমরা প্রবেশ করলাম। ওই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে এসে জানতে পারলাম যে আগে মেনটেনেন্স যদিও অনেকটা ছিল, এখন মেনটেনেন্স সেরমভাবে করা হচ্ছে না। যাই বলো, প্রকৃতির সৌন্দর্যের কাছে মানুষের মেনটেনেন্স কি আর্টিফিশিয়াল সব কিছুই নিচে। প্রকৃতির সৌন্দর্য যেমনই থাকুক না কেন, সেটা সৌন্দর্যপূর্ণই লাগে। যেমন প্রত্যেকটা পার্কে আমরা দেখি বিভিন্ন কিছু, সেই একই রকমই। এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানে কিছু পোলট্রি, যেমন হাঁস, এই যে খরগোশ, বেশ ভালোই লাগছিল দিনটি। চেষ্টা করছিলাম ওই গোধূলির সূর্যটাকে ক্যাপচার করা, যদিও পুরোটা সফল হলাম না। ঠিক আছে, যাই হোক, ভালো। আমরা অনেকটা বিকেল হয়ে গেছিলো আমাদের যেতে, এই মানুষের ভিড়টা কিছুটা কমে আসছিল। হ্যাঁ, বাচ্চাদের এন্টারটেনের জন্য বিভিন্ন রাইডিং এখানে আমরা দেখলাম। যাই বলো, ফটো তোলার ক্ষেত্রে জায়গাটাও খুব নিশ্চিন্ত, শ্যুটও করা যাবে। ভালো, সব মিলিয়ে জায়গাটা খুবই ভালো লেগেছে। কিছু সময় নিজের মনকে ভালো রাখার জন্য, শান্ত রাখার জন্য এই প্রকৃতির বুকে ঘুরলে ভালোই লাগে। অনেক দিন পরেই খোলা পুকুর ঘাট দেখে মনটা খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে দেউল পার্কের প্রোডাকশন হাউস, সাজানো গোছানো। এগুলো ওইখানের গেস্ট হাউস। বাচ্চারা কিছুটা কমে গেছিল এখানে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। এইখানে কিছু রাইডিং আছে, যেটা বাচ্চা বড় সবাই মোটামুটি ইউজ করতে পারে। এই যেমন দেউল স্টেশন, দেখো এটাও একটা বাচ্চাদের রাইডিং কিছু। আসলে একটু সন্ধে বেলায় আমরা পৌঁছেছিলাম, তো সব কিছুটাই মোটামুটি বন্ধের দিকেই চলছিল।
বাচ্চারা গেলে মোটামুটি সবাই আনন্দ উপভোগ করতে পারবে। যেতে পারো তোমরা, কোনো সময় প্ল্যান করে তোমরা এটা ভিজিট করতে পারো। আমার তো খুব ভালো লাগছে, তোমরাও আসতে পারো। দেখো কত সুন্দর মাটির পথ, লাল মাটি। আমরা সবাই জানি বোলপুরে লাল মাটি, তো এটা বোলপুর ঘেঁষা যেহেতু, এইগুলো ছোট ছোট কিছু গেস্ট হাউস টাইপের আছে, কটেজ। এটাও একটা বাচ্চাদের রাইডিং। কিছু আদিবাসীদের মডেল তৈরি করা আছে। এই করতে মোটামুটি আমরা এই দেউল পার্কটা কিছুটা ঘুরে, এটা একটা নেক্সট স্পট যে যারা দুর্গাপুর থেকে আসবে তারা এখান থেকেও প্রবেশ করতে পারে। আশেপাশে কিছু ছোট ছোট স্টল আছে। আমরা এখানে গিয়ে দেখলাম যে দূর থেকে কিছুটা ক্যাপচার করার চেষ্টা করলাম। ওইখানে ময়ূর, এই যে এখানে একটা রাইডিং সবই মোটামুটি বাচ্চারা এনজয় করতে পারবে। সন্ধে নেমে আসছিল। তবে এই গাছপালা ঘেরা জায়গাগুলোর মধ্যে পিকচার খুবই ভালো আসবে। দেখো মহাদেবের মূর্তি, এটা হচ্ছে তোমার রিসেপশন হাউস। ওয়াও, দারুণ। মোটামুটি পুরো পার্কটা ঘুরে বেড়াতে আমাদের সন্ধেই নেমে গেল। এরপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে এসে বাড়ির পথে রওনা দিলাম। আসার পথে জয়দেবের রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে আসলাম। যদিও এখনো মেলার সময় নয়, তবে মোটামুটি নাগাদ ডিসেম্বর থেকে জানুয়ারির ওই সময়টা জয়দেবের মেলা হয়। ওই সময় মানুষের, সাধু সন্ত প্রচুর ভিড় থাকে। ইচ্ছে আছে জয়দেবের মেলার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানেও মানুষ আসা যাওয়া করছিল। আশেপাশে কিছু বাজার, বাড়ি, দোকানপাট আছে। অনেক পুরনো মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি। দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আমার ভিডিওতে এটা প্রথম ভয়েস ক্লিপিং। জানিও কমেন্টে কেমন লাগলো। তোমরা সবাই এসে ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে।